নেপালের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করেছেন কেপি শর্মা ওলি। আর তার কয়েকদিন পরেই দেশটির ইতিহাসে তৈরি হলো নতুন অধ্যায়। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2016 সাল থেকে 2017 পর্যন্ত তিনি ছিলেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুশীলা কার্কি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ভারতের বারাণসীতে পড়াশোনার সময়েই তার পরিচয় হয় দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে, যিনি নেপালের রাজনৈতিক ইতিহাসের এক নন্দিত কিন্তু বিতর্কিত অধ্যায়ের নায়ক। 1973 সালের 10 জুন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাই। বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটটি ছিনতাই করেছিলেন সুবেদী ও তার দুই সহযোগী। উদ্দেশ্য রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের অর্থ সংগ্রহ। এমনকি ওই বিমানে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহাও। প্রতিবেদন অনুযায়ী ছিনতাইকারীরা প্রায় $4 লাখ লুট করেন এবং ভারত সীমান্তে বিমান অবতরণ করান। টাকা নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। তবে যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হননি। বিমানটি ফের অক্ষত অবস্থায় উড্ডয়ন করে। অভিযোগ রয়েছে এই ছিনতাইয়ের পেছনে ছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। আর জড়িত থাকার অভিযোগে কারাগারে যেতে হয়েছিল সুশীল কৈরালাকেও। 1 বছরের মধ্যেই বেশিরভাগকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তারা ফিরে আসেন রাজনীতির ময়দানে। আজ সেই সুবেদীর স্ত্রী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। একদিকে কঠোর বিচারপতি, অন্যদিকে রাজনৈতিক ইতিহাসের রোমাঞ্চকর অধ্যায়ের সাক্ষী তিনি। সজল আহমেদ, আমার ক্যাম্পাস।